অনুসারী। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এমন একটা ধর্মের অনুসারী বানায় পাঠাইছে, এই ধর্মের অনুসারী হওয়ার পরে আপনি এক আল্লাহর ইবাদত করেন, আপনার লজ্জা নাই, হায়া নাই। আপনি অন্য ধর্মের মানুষের পূজার মধ্যে গিয়া দুর্গা পূজার মতো একটা নিকৃষ্ট কাজ, যেখানে আল্লাহর সামনে বেয়াদবি করা হচ্ছে, শিরক করা হচ্ছে, কুফর করা হচ্ছে, এই জায়গার মধ্যে তুমি মৌলবি গিয়া ফতোয়াবাজি করো। তুমি মনে করো যে উভয়ে মিলে যে ধর্ম যার যার, উৎসব সবার, বলেন নাউজুবিল্লাহ। ধর্ম যার যার, উৎসব তার তার, ঠিক কিনা বলেন? ধর্ম যার যার, উৎসব তার তার, ঠিক কিনা বলেন? আমার ধর্ম উৎসব আমার, তোমার ধর্ম উৎসব তোমার, এতে আমাদের কোনো সমস্যা, কোনো সমস্যা। আজকে একটা নিউজ দেখলাম, একজন হিন্দু ধর্মাবলম্বী মহিলা, সে বলতেছে ও মোল্লার গোষ্ঠীরা, এইভাবে অবমাননা করে বলতেছে, ও খানকার গোষ্ঠীরা, অর্থাৎ যারা খানকার মধ্যে থাকে তাদের কিনে, ও মোল্লার গোষ্ঠীরা, টুপি দাড়িওয়ালারা, তোমরা আমাদের পূজার মধ্যে আসে কেন? তোমাদেরকে হায়া লজ্জা নাই? বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। গোটা কয়েকজন টুপিওয়ালা দাড়িওয়ালার কারণে আজ আমাদেরকে গোটা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালাদেরকে অপদস্থ হতে হচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা তাদেরকে কোনো সময় সাপোর্ট করি? আমাদের অবস্থান ক্লিয়ার। আমরা সুন্নি মানুষ, আমরা ওলি আল্লাহর প্রেমিক। কারণ বাবা শাহজালাল মুজাররিদ ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি এই দেশে এসে মূর্তি পূজা বন্ধ করেই তো আমাদেরকে মুসলমান বানাইছে, ঠিক কিনা বলেন? তো এখন কি আমরা মন্দির ভাড়া দিমু? আমরা মন্দির ভাড়া দিলে তারা পূজা করব, আর আমরা মসজিদে মুসল্লি নাই, কথা বলেন না? আমরা গিয়ে মন্দির ভাড়া দিব, তারা পূজা করবো, আমরা মসজিদে মুসল্লি। এটা মুসলমানের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুক, আমাদেরকে সঠিক পথে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক মতে কবুল করুক, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসেবে আমাদেরকে কবুল করুক। আমরা যেন ইসলাম ধর্মের পুঙ্খানুপুঙ্খানু নিয়মগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবুল জমা পড়েন না, এই চারা কাবুল জমা পড়ুন। ফাতিহা ইয়াজদুম কি